হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো সিনেমা নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি দুটোই মানে পার্ট 1 পার্ট 2 আর কি, ম্যাড আর ম্যাড স্কোয়ার বলে দুটোই আপনারা নেটফ্লিক্সে পেয়ে যাবেন, হিন্দি ডাবিং এ পেয়ে যাবেন। বাট আপনাদেরকে হাইলি রেকমেন্ড করছি ছবি দুটো কিন্তু আপনারা হিন্দি ডাবিং এ দেখবেন না, তেলেগুতে উইথ ইংলিশ সাবটাইটেলস দেখুন। তেলেগুতে আচ্ছা, এই প্রথম ম্যাড বলে যে ছবিটা 2023 সালে মুক্তি পেয়েছিল, তখন আর খুব অল্প বাজেটের ছবি ছিল, সুপারহিট হয়েছিল। তারপরে ওরা সিকুয়েল বানিয়েছে এবং সিকুয়েলটা আরো বড় হিট হয়েছে, বিকজ ফ্র্যাঞ্চাইজ ভ্যালু প্লাস ওই ক্যারেক্টার গুলো প্রচন্ড লাইকেবল হয়ে গেছিল। তো আমি দুটো ছবি, আমি প্রথমে যখন ম্যাড 1 যেটা, ওটা নেটফ্লিক্সে প্রথমে ছিল না আর কি হিন্দিতে, তারপরে হিন্দিতে এসেছিল। আমি হিন্দিতে প্রথমে দেখা শুরু করেছিলাম, কিন্তু হিন্দিতে আমার জম ছিল না আর কি ব্যাপারটা। তারপরে আমি তেলেগুতে সুইচ করি আর কি, ম্যাড 1ও দেখি এবং ম্যাড স্কোয়ারও তারপরে এতে এসছে। তো আমি ভেবেছিলাম যে দুটো যখন কমপ্লিট করে নেবো, সেকেন্ডটাও যেহেতু নেটফ্লিক্সে চলে আসবে, তো দুটো দেখে একসাথে রিভিউ করবো। এই ছবিটা আর কি দেখুন, পুরো নো ব্রেনার কমেডি আর কি, যেরকম আমাদের হাউসফুল ফ্র্যাঞ্চাইজ, গোলমাল ফ্র্যাঞ্চাইজ হিন্দিতে যেগুলো আছে ওই টাইপেরই আর কি এটা পড়ছে। তো ফার্স্ট পার্টটা মানে আপনি নো ব্রেনার, কোনো লজিক নেই, কিছু নেই, মানে ওরকম কোনো গল্প অ্যাজ নেই। যা যা প্লট পয়েন্টস আছে ওগুলো আমরা অন্য ছবিতে বা অন্য হিন্দি সিনেমার মধ্যে, যেমন চিচোড়ে ইত্যাদির প্লট পয়েন্ট, এগুলো আপনি ফার্স্ট পার্টের মধ্যে দেখতে পাবেন। বাট ফার্স্ট পার্টের যে জিনিসটা ওয়ার্ক করেছে, ওরা কন্টিনিউসলি একটা চ্যালেঞ্জ নিয়েছে যে ভাই আমার গল্প নেই কিছু, স্ক্রিন প্লে নেই কিছু, কোনো নেই, কিন্তু আমার ক্যারেক্টার্স গুলো ইন্টারেস্টিং হবে এবং কমেডি সিনগুলো আমি কন্টিনিউসলি ওয়ার্ক করে করে যাবো। সেইটা কিন্তু ওরা ফার্স্ট পার্টে ভালোভাবে করেছে। ফার্স্ট পার্টে কিন্তু কমেডি যথেষ্ট ওয়ার্ক করে, ক্যারেক্টার্স গুলো বেশ ভালোভাবে বেরিয়ে আসে, তো ইন্টারেস্টিং লাগছিল দেখতে, ভালো লেগেছে আমার ফার্স্ট পার্টটা। কিন্তু ম্যাড 1 যেটা, সেটা দেখতে কিন্তু বেশ ভালোই লেগেছে, এন্টারটেনিং ছিল। এবং ডেফিনেটলি দেখুন, তেলেগুতে দেখলে যেটা হবে যে আপনি ফিলটা পুরোপুরি পাবেন আর কি, যে ওরা কিভাবে ডায়লগটা বলছে, কিভাবে রিয়াক্ট করছে। হিন্দিতেও দেখুন খারাপ নয় খুব একটা, যে একদম জঘন্য সেটা বলবো না, বাট অনেক কিছু জোকস আছে যেগুলো ওরা রেফারেন্স, অন্য সিনেমা রেফারেন্স টেনে ইত্যাদি টেনে করছে, বা সেটার জন্য আপনাকে তেলেগুতেই দেখতে হবে আর কি তাহলে জিনিসটা। এবং আমার জন্য এটা চিরকাল, আমি আপনাদেরকে ডক্টর ইত্যাদি ওই ধরনের ছবির ক্ষেত্রেও বলেছিলাম যে এটা আমার তামিল অরিজিনাল উইথ ইংলিশ সাবটাইটেল দেখতেই বেশি পছন্দ হয়। ডার্ক কমেডি, জেলারের মতো ছবি, তো সেগুলো আমার ওই স্পেসের মধ্যে দেখতেই ভালো লাগে অরিজিনাল ল্যাঙ্গুয়েজে উইথ সাবটাইটেল। এবার আপনারা হিন্দিতেও দেখতে পারেন, বাট আমার মনে হয় না যে কমেডি নিজের ল্যাঙ্গুয়েজ থেকে অন্য ল্যাঙ্গুয়েজে জাস্ট ডাব করলে পুরো জিনিসটা ট্রান্সলেট হয় বলে। বাট ম্যাড 1 কিন্তু ওরা যে চ্যালেঞ্জটা নিয়েছিল যে কন্টিনিউসলি পুরো সিনেমাটা হচ্ছে মানে পিসেস অফ অনেকগুলো শর্ট ফিল্মকে যেন জুড়ে দিয়েছে এবং সেটা প্রত্যেকটা ওয়ার্ক করেছে। তো ফার্স্ট পার্টটা এন্টারটেইন ছিল। সেকেন্ড পার্টের ক্ষেত্রে যেটা হয়েছে, বিটস এন্ড পিসেসে কিছু জিনিস ভালো, যেন ওটা বিএস সিকোয়েন্স আছে, সেটা কিন্তু সেকেন্ড পার্টের মধ্যে বেশ ওয়ার্ক করছে। সুনীলের যে ক্যারেক্টার সেটা ভালো, এবং ফার্স্ট হাফের মধ্যে মানে সেকেন্ড পার্টটা মানে ম্যাড স্কোয়ারের ফার্স্ট হাফে যদি আমি বলি, সেকেন্ড পার্টের ফার্স্ট হাফে সেই জায়গাটা কিন্তু মোটামুটি ওয়ার্ক করে যাচ্ছিল, কমেডি ইত্যাদি ওয়ার্ক করছিল। বাট প্রবলেম হয়ে যায় ম্যাড স্কোয়ারটা, ওই যে সিকুয়েল কার্ডস, যে ফার্স্টেরটা হিট হয়েছে বলে আমি সেকেন্ডেরটা বানিয়েছি। এবং আমি অ্যাকচুয়ালি সেকেন্ডের সময় থেকেই কিন্তু জানতে পেরেছি আর কি যে ফার্স্ট পার্টটা এরকম আছে এবং সেটা হিট হবে, বিকজ ওই যে প্রডিউসার যে আছে, যে লাকি ভাস্করেরও প্রডিউসার, সিতারা এন্টারটেনমেন্টের নাগাবংশী, ওর আমি ইন্টারভিউ দেখছিলাম। তো তখন আর কি ও ম্যাড স্কোয়ারকে প্রমোট করতে এসেছিল এবং ভারতবাজ রাঙ্গানের সাথে ইন্টারভিউ ছিল, তখনই আমি জানতে পেরেছিলাম আর কি। তো ওরা বারবার বলছিল যে এটা নো ব্রেনার ছবি আর কি, আপনাকে জাস্ট হাসানোর জন্য বানানো হচ্ছে। সেইটা পার্ট 1 যতটা সাকসেসফুলি করতে পারে, পার্ট 2 আমি বলবো ওই ফার্স্ট হাফ অব্দি করতে পারে। সেকেন্ড হাফটা থেকে গন্ডগোল হয়ে যায়, কমেডি ওয়ার্ক করছে না, ড্র্যাগ করা হচ্ছে, বড় হয়ে যাচ্ছে বড্ড, এবং মানে মনে হচ্ছিল যে ছোট করলে ভালো হয়। এবং প্রচুর 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 গান ঢুকিয়ে দিয়েছে, মানে ম্যাড স্কোয়ারের সেকেন্ড হাফটাতে প্রচুর 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 গান ঢুকিয়ে দিয়েছে। ওই জায়গাটা আপনার পুরো ড্র্যাগিং লাগছিল আর কি। তো সেই জায়গাটা কমেডিটা ওয়ার্ক করাতে পারেনি। বাট যেহেতু অলরেডি ফ্র্যাঞ্চাইজ, সেট ফ্র্যাঞ্চাইজ, এবং ওরা 2023-এ ফার্স্ট পার্টটা বানিয়েছে, সেকেন্ড পার্টটা সঙ্গে সঙ্গে 25-এই বানিয়ে দিয়েছে, তো সেই জন্য আর কি ওয়ার্ক করে গেছে। বাট ওদের যদি এর পরবর্তীতে পার্টস বানাতে চায়, যেটা আমাদের আর কি হিন্দির যে ফ্র্যাঞ্চাইজগুলোর ক্ষেত্রেও আমরা দেখেছি যে ইনিশিয়ালি যে পার্টসগুলো যত ফানি হয়, পরবর্তীকালে সেটা আর কি অতটা মানে লেভেলটা ম্যাচ করতে পারে না। তো সেটা এটার ক্ষেত্রেও হয়েছে আর কি। তো এটাই বলার ছিল। তো আপনারা দেখুন, এই ধরনের ছবি তো ওরকম ভাবে রিভিউ অ্যাজ সাচ হয় না, কারণ ওরা মানে ওইভাবে কিছু লজিক্যালি যে গল্প, একটা স্ক্রিন প্লে প্রপার, ক্যারেক্টার ডেভেলপমেন্ট ইত্যাদি সেগুলো নয়। এবং সেকেন্ড পার্টটা আপনারা যদি এরকমও হতে পারে যে ম্যাড স্কোয়ার খালি দেখতে পারেন, ম্যাডও দেখতে পারেন, বিটস এন্ড পিসেসও দেখতে পারেন, কেটে কেটে আজকে এইটুকু দেখলেন, বন্ধ করে দিলেন, কারণ ওটা প্রত্যেকটা আমি যে বললাম না, প্রত্যেকটা সিন একটা একটা শর্ট ফিল্মের মতো করে আর কি, তো খুব একটা এফেক্ট পড়বে না। আর ফার্স্ট পার্টের থেকে সেকেন্ড পার্টে ওই কন্টিনিউশন বলতে ক্যারেক্টার গুলোকে নিয়েছে, যেটা পুরোপুরি অন্যরকম টাইপের গল্প আর কি দেখতে পাবেন আর কি। তো সেরকম ভাবে অ্যাজ সাচ কোনো কানেকশন নেই, মানে পুরোপুরি ওই গোলমাল হাউসফুল ওই ফ্র্যাঞ্চাইজের মতোই আর কি ফাইভটা। এবার সেকেন্ড পার্টটা ওই ফার্স্ট পার্টের লেভেলটাকে ম্যাচ করতে পারেনি, যেটা আমাদের হিন্দি ছবির ক্ষেত্রেও হয়ে থাকে। দেখা যায় তো এইবার এই ছবিটার যে ফার্স্ট পার্টটা যেটা ম্যাড 1, সেটা দেখতে দেখতে আমার মনে হচ্ছিল যে ভাই হিন্দি সিনেমা কিন্তু একটা টাইমে এই ধরনের কমেডি প্রচুর ভালো ভালো বানাতো। এবার এখন প্রচুর ফ্র্যাঞ্চাইজেস আসছে, যেরকম হেরাফেরি 3 রয়েছে, তারপরে ওইদিকে ওয়েলকাম টু দ্য জঙ্গল রয়েছে, তো এই ছবিগুলো আবার পাগল দিওয়ানা 2 রয়েছে। তো আশা করবো যে বলিউডে আবার ওই কমেডিগুলো, হাউসফুল 5 সব থেকে আগে রিসেন্ট মানে রিলিজ করতে চলেছে, আশা করবো এই কমেডিটা যেন বলিউড ফিরিয়ে আনতে পারে, তাহলে জমবে আর কি। কারণ আমি এই ধরনের ছবি দেখতে খুব হেভি পছন্দ করি, মানে হাউসফুল 1, হাউসফুল 2 আমার হেভি লাগে আর কি। এবং হাউসফুল 4 তখন দেখবেন আমার চ্যানেলে, আপনারা গিয়ে দেখবেন, আপনারা ভাবেন যে আমি খুব আতেল ক্রিটিক,
অ্যাকচুয়ালি নয়, বিকজ হাউসফুল 4 যখন বেরিয়েছিল সবাই খারাপ রিভিউ দিয়েছে, বাট হাউসফুল 4 আমার খুব ভালো লেগেছিল, মজা লেগেছিল, মানে অক্ষয় কুমারের ক্যারেক্টারটা, বালার ক্যারেক্টারটা, এবং আমার জমেছিল আর কি, আমি হলে গিয়ে আমার মজা লেগেছিল। তো আমি কিন্তু মজা পেয়েছিলাম ছবিটা দেখে, তো আমি পজিটিভ রিভিউ। তো আমি এই ধরনের কমেডি অ্যাকচুয়ালি হিন্দি সিনেমাতে আবার দেখছি, বিকজ কমেডি না, যে ল্যাঙ্গুয়েজটা আপনি বোঝেন তাদের সব থেকে ভালো আর কি আপনি এনজয় করতে পারবেন। তো আমার আর কি আমি রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু হাউসফুল 5 আর কি। আমি যেহেতু ম্যাড আর ম্যাড স্কোয়ার ব্যাক টু ব্যাক দেখলাম, তো তাই জন্য আমার মানে হাউসফুল 5 এর জন্য ওয়েট করে আছি। সো দ্যাট বলা ছিল। আপনাদের মতামত যারা দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।